নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব মীমাংসা দর্শন থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এবং সেই প্রশ্নের যথার্থ উত্তর এবং সেগুলোর যথাযথ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, যেটা দেখলে বা যেটা পড়লে তোমাদের আসন্ন নেট সেট পরীক্ষায় বা এসএলএসটি পরীক্ষায় খুবই উপকার হবে। তাই আমি অনুরোধ করব তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের যথার্থ উত্তর এবং তার ব্যাখ্যাগুলো দেখো, তাহলে তোমাদের আলাদা করে আর মীমাংসা দর্শন পড়তে হবে না। এবং এই ভিডিওটি দেখলে মীমাংসা দর্শন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর তোমরা কিন্তু যথাযথভাবে দিতে পারবে। এবং যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর এবং পিডিএফ তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মীমাংসা দর্শনের মূল উদ্দেশ্য কী? অপশানে দেওয়া আছে ব্রহ্মজ্ঞান লাভ করা, ধর্মের প্রকৃত স্বরূপ নির্ণয় করা, মোক্ষের স্বরূপ ব্যাখ্যা করা, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা। যথার্থ উত্তর হলো ধর্মের প্রকৃত স্বরূপ নির্ণয় করা। দেখো, মীমাংসা দর্শনের প্রধান উদ্দেশ্য হলো বেদ বিহিত কর্ম, অর্থাৎ বেদে যে কর্ম করার কথা বলা হয়েছে সেটাকে ধর্ম বলা হয়, বা কর্তব্য কর্মের প্রকৃত কি বলা যায় স্বরূপ বলা হয়। এবং এই যে বেদ বিহিত ধর্ম বা কর্তব্য কর্ম, সেটা নির্ধারণ করাই কিন্তু মীমাংসা দর্শনের মেন উদ্দেশ্য। এবং এই মীমাংসা দর্শন মূলত কর্মকাণ্ড কেন্দ্রিক একটা কিন্তু দর্শন। তো এই কারণে তোমাদের মনে রাখতে হবে যে এই মীমাংসা দর্শনের মূল উদ্দেশ্য, এই প্রশ্নের যথার্থ উত্তর হবে কি না, ধর্মের প্রকৃত স্বরূপ নির্ণয় করা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বা কোন বৈশিষ্ট্যটি মীমাংসা দর্শনের নয়? প্রশ্নটা বুঝবে কি বলছে। নিচের কোন বৈশিষ্ট্যটি মীমাংসা দর্শনের নয়? কি আছে অপশান? বেদ অপরুষ্য, বেদ শতপ্রমাণ, কর্মফল ব্যাখ্যায় অপূর্ব তত্ত্ব স্বীকার, কর্মফল প্রদানে ঈশ্বর অপরিহার্য। এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো, তোমরা বলো। সঠিক উত্তর হলো অপশন ডি, কর্মফল প্রদানে ঈশ্বর অপরিহার্য। কোনটা মীমাংসা দর্শনের বৈশিষ্ট্য নয় তোমাকে সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে উত্তর হলো ডি। কারণ দেখো, মীমাংসা দার্শনিকদের মত অনুসারে কর্মের ফল প্রদান করার জন্য কিন্তু ঈশ্বর অপরিহার্য নয়। তারা কিন্তু বলে যে অপূর্বই হচ্ছে কর্ম ও ফলের মাধ্যমে কি করে না সংযোগ স্থাপন করে। এখানে ঈশ্বরকে স্বীকার করার কোনো যৌক্তিকতা নেই, তারা ঈশ্বরকে স্বীকার করে না। এই কারণে অপশান ডি হলো সঠিক উত্তর দুইয়ের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভাট্ট মীমাংসা মতে অনুপলব্ধি কি? অপশান হচ্ছে প্রত্যক্ষের অন্তর্ভুক্ত, অনুমানের অন্তর্ভুক্ত, স্বতন্ত্র প্রমাণ এবং শব্দ প্রমাণের অন্তর্ভুক্ত। কোনটা হবে? দেখো, ভাট্ট মীমাংসা মতে অনুপলব্ধি হচ্ছে স্বতন্ত্র প্রমাণ, কারণ কুমারিল ভট্ট অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে গ্রহণ করেন, কিন্তু সেটা প্রভাকররা স্বীকার করে না। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, প্রভাকর মীমাংসার বিশেষ মত কোনটি তোমাকে বলতে হবে। কোনটা প্রভাকর মীমাংসকের বিশেষ মত? অপশানে কি রয়েছে? জ্ঞাততা লিঙ্গক অনুমিতি, অনুব্যবসায়বাদ, ত্রিপুটি প্রত্যক্ষবাদ, অপূর্ববাদ। সঠিক উত্তর হলো অপশান সি, ত্রিপুটি প্রত্যক্ষবাদ। প্রভাকর মীমাংসবাদীরা ত্রিপুটি প্রত্যক্ষ স্বীকার করে, অর্থাৎ তারা বলে
যে একই সঙ্গে যখন আমার জ্ঞান হয় তখন জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় এটা কিন্তু প্রকাশিত হয়। হ্যাঁ, এবং এই মতটাকেই ত্রিপুটি প্রত্যক্ষবাদ বলা হয়। মিতি মাতৃ মেয়, যখন আমার জ্ঞান হয় তখন একই সঙ্গে মিতি মাতৃ মেয়েরও জ্ঞান হয়। তো ত্রিপুটি প্রত্যক্ষবাদী হলো কে? না প্রভাকর মীমাংসক দার্শনিকরা। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, চোদনা লক্ষণার্থ ধর্ম, এই সংজ্ঞাটি কার? মানে এই সংজ্ঞাটি কার মানে কে দিয়েছে, ধর্মের এই সংজ্ঞাটা কে দিয়েছে? অপশানে লেখা আছে দেখো, কুমারিল ভট্ট, প্রভাকর, জৈমিনী, সবরস্বামী। সঠিক উত্তর হলো জৈমিনী। জৈমিনী তার মীমাংসা সূত্র গ্রন্থে ধর্মকে সংজ্ঞায়িত করতে গিয়ে বা তার ধর্মের সংজ্ঞা প্রদান করতে গিয়ে তিনি হচ্ছে বৈদিক চোদনার দ্বারা নির্ধারিত কর্তব্যকেই ধর্ম বলেছিলেন। এই কারণে এই সংজ্ঞাটা প্রদান করেছে তাহলে কে? জৈমিনী। তাহলে 5 দাগের প্রশ্নের উত্তর হলো কি? না জৈমিনী, অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ধর্ম সম্পর্কে মীমাংসকদের মত নয়? ধর্ম সম্পর্কে মীমাংসকদের মত নয় কোনটি, সেটা তোমাকে বলতে হবে। কি আছে অপশানে? ধর্ম ইন্দ্রিয় গ্রাহ্য, ধর্ম বেদ বিধিত কর্তব্য, ধর্ম প্রত্যক্ষ দ্বারা জানা যায় না, ধর্মের জ্ঞান কেবল বেদ দেয়। এই 4টি অপশানের মধ্যে কোনটা হবে? দেখো, নিচের কোনটি ধর্ম সম্পর্কে মীমাংসকদের মত নয়, সেটা যে অপশানটা সঠিক হবে সেটা হলো অপশান এ, ধর্ম ইন্দ্রিয় গ্রাহ্য। এইটা কোনটা সঠিক নয় তোমাকে বলছি, তাই না? মানে কোনটা হচ্ছে ধর্ম সম্পর্কে মীমাংসকদের মত নয়। তাহলে অপশান হলো কি? না অপশান এ, ধর্ম ইন্দ্রিয় গ্রাহ্য। তার কারণ হচ্ছে মীমাংসক দার্শনিকদের মত অনুসারে ধর্ম হলো অতীন্দ্রিয়, এবং ধর্মটা অতীন্দ্রিয় হওয়ার কারণে সেটা প্রত্যক্ষ অনুমান ইত্যাদির দ্বারা জানা যায় না। একমাত্র ধর্ম সম্পর্কে একমাত্র প্রমাণ কিন্তু মনে রাখবে বেদ। এই কারণে এই প্রশ্নের যথার্থ উত্তর হলো অপশান এ। পরবর্তী প্রশ্ন, চোদনার মূল কাজ কি? অপশানে দেয়া আছে দেখো, ইতিহাস বর্ণনা করা, মানুষকে কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করা, যজ্ঞের নাম নির্ধারণ করা, দেবতার স্তব করা। চোদনার মূল কাজ হলো মানুষকে কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করা, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। এর ব্যাখ্যাটা কি? না দেখো, এর মানেটা এখানে বলছে যে যে চোদনা হলো বৈদিক আদেশ বা প্রেরণা যা মানুষকে নির্দিষ্ট কর্ম সম্পাদনে উৎসাহিত করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? না অপশান বি, মানুষকে কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করা। পরবর্তী প্রশ্ন, স্বর্গ কাম ও যজতি, এটি কোন ধরনের বিধির উদাহরণ? মীমাংসক দর্শনে অনেকগুলো বিধির কথা বলা হয়েছে, সেই বিধিগুলোর মধ্যে কোন বিধির অন্তর্গত এটি? স্বর্গ কাম ও যজতি, এটা কোন বিধির উদাহরণ? অপশান দেওয়া আছে দেখো, নিয়ম বিধি, পরিসংখ্যা বিধি, অপূর্ব বিধি এবং নিষেধ বিধি। এই 4টি বিধির মধ্যে কোন বিধির মধ্যে পড়বে? স্বর্গ কাম ও যজতে এটা হলো অপূর্ব বিধি, কারণ এটি এমন এক নতুন কর্মের নির্দেশ দেয় যা অন্য কোনো প্রমাণের দ্বারা কিন্তু জানা যায় না। যেহেতু এটা অন্য কোনো প্রমাণের দ্বারা জানা যায় না, তাই এটা হচ্ছে একটা বিধি। কি বিধি? না সেটা হচ্ছে অপূর্ব বিধি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থবাদের কাজ? নিচের কোনটি অর্থবাদের কাজ? দেখো, অপশানে বলা হয়েছে নতুন কর্মের নির্দেশ দেওয়া, বিধি ও নিষেধের গুরুত্ব বৃদ্ধি করা, ধর্মের প্রত্যক্ষ প্রমাণ দেওয়া, কর্মফল সৃষ্টি করা। নিচের কোনটি অর্থবাদের কাজ? অর্থবাদের কাজ হলো বিধি ও নিষেধের গুরুত্ব বৃদ্ধি করা।
তাহলে এটা হলো যথার্থ উত্তর, অপশান বি হলো যথার্থ উত্তর। তার কারণ হচ্ছে অর্থবাদ কিন্তু নতুন কর্মের কি বলা যায় নির্দেশ দেয় না, নির্দেশ করে না। অর্থবাদ কিন্তু নতুন কর্মের নির্দেশ দেয় না, বরং কি করে বিধি ও নিষেধকে কি করে প্রশংসা বা নিন্দা বা কাহিনীর মাধ্যমে সেটাকে বর্ণনা করে বা সমর্থন করে, আর সেটাই হচ্ছে অর্থবাদ। তাহলে অপশান সঠিক উত্তর হলো কি অপশান বি। আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো বলে যাচ্ছি এবং তার ব্যাখ্যাগুলোও বলে যাচ্ছি, হ্যাঁ। এবং যদি হচ্ছে ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি ব্যাখ্যা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বা লাইক দিয়ে কমেন্ট করে যেও। পরবর্তী প্রশ্ন, মীমাংস মতে বেদের বাক্য কয় প্রকার? মীমাংসক মতে বেদের বাক্যটা কয় প্রকার? দেখো অপশানে দেওয়া আছে 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। তোমাদের বলে রাখি মীমাংসা বাক্য হলো 5 প্রকার। কি 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 মীমাংসক বাক্য? প্রশ্ন হতে পারে কি কি 5 প্রকার। সেই 5 প্রকার মীমাংসক বাক্য হলো বিধি, নিষেধ ও নিষেধ, অর্থবাদ, মন্ত্র এবং নামদেহ। তাহলে 5 প্রকার হচ্ছে বেদের বাক্য মীমাংসক মত অনুসারে। কি কি? বিধি, নিষেধ, অর্থবাদ, মন্ত্র এবং নামদেহ। তাহলে 10-এর দাগের প্রশ্নের যথার্থ উত্তর কোনটি হবে? অপশন সি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন বলছে মা হিংসাত সর্বভূতানি, এটি মীমাংসা মতে কোন শ্রেণীর বৈদিক বাক্য? কি বলেছে প্রশ্নটা বুঝবে ভালো করে। বলছে মা হিংসাত সর্বভূতানি, হ্যাঁ, এটি মীমাংসা মতে কোন শ্রেণীর বৈদিক বাক্য তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। অপশানে রয়েছে বিধি, নিষেধ, অর্থবাদ, মন্ত্র। এই যে মা হিংসাত সর্বভূতানি মানে কি? মানে হচ্ছে কোনো জীবকে হত্যা করবে না। এইটা কি বলা যায় মীমাংসক মত অনুসারে কোন শ্রেণীর বৈদিক বাক্য? এর যথার্থ উত্তর হলো নিষেধ, হ্যাঁ। কারণ মা হিংসাত সর্বভূতানি অর্থাৎ কোনো জীবকে হত্যা করবে না, এটি হচ্ছে একটা বর্জনীয় কর্মকে নির্দেশ করছে, মানে এটা করো না, মানে মানা করা হচ্ছে। মানা করা হচ্ছে মানে এটা কোন বাক্য? বৈদিক বাক্য। এটা নিষেধমূলক বাক্য, নিষেধের মধ্যে পড়ছে। বুঝতে পারছি? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থবাদের প্রকার নয়? নিচের কোনটি অর্থবাদীর প্রকার নয়? এবার দেখো তোমাদের বলি যে আগে প্রথমে অপশানগুলো বলে নিই, দাঁড়াও। অপশান হচ্ছে স্তুতি, নিন্দা, উপমান আর পুরাকল্প। কি কি বললাম? স্তুতি, নিন্দা, উপমান, পুরাকল্প। এই 4টি অপশানের মধ্যে কোনটা অর্থবাদের প্রকার নয়? না, উপমানটা হচ্ছে অর্থবাদের প্রকার নয়। উপমান হচ্ছে একটা প্রমাণ। এবার প্রশ্ন হতে পারে তাহলে অর্থবাদ কি কি? দেখো অর্থবাদ হচ্ছে 4টি। সেই অর্থবাদের প্রকারের মধ্যে আসে কি না স্তুতি, নিন্দা, পরকৃতি আর পুরাকল্প। বুঝতে পারছি? তাহলে অর্থবাদ 4 প্রকার। কি কি না স্তুতি, নিন্দা, পরকৃতি, পুরাকল্প। তাহলে উপমানটা কিন্তু নয়। তাহলে 12 দাগের যথার্থ প্রশ্নের উত্তর কোনটা হবে? অপশান সি। কোনটা নয় আমাকে খুঁজতে বলেছে, তাই না? প্রশ্নগুলো কিন্তু যথার্থভাবে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে উত্তর দিতে পারবে। এবং এই যে প্রশ্নগুলো আমি বলছি, হ্যাঁ, তার প্রশ্নগুলো তৈরি করছি, তার জন্য কিন্তু যথার্থ টেক্সট পড়তে হবে, না হলে হবে না। এবং কোন টেক্সট পড়তে হবে, কি পড়তে হবে, সেটা কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানাবে, আমি তোমাদের জানাবো, বলে দেবো আমি। পরবর্তী প্রশ্ন, মন্ত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? মন্ত্র সম্পর্কে অপশানে কি আছে? নতুন কর্মের নির্দেশ দেয়, তারপরে বলছে ধর্মের সংজ্ঞা প্রদান করে, যজ্ঞ সম্পাদনে সহায়তা করে, কর্মফল প্রদান করে। কোনটা সঠিক তোমাকে বলছে? মন্ত্র সম্পর্কে নিচের কোনটা সঠিক? মন্ত্র সম্পর্কে সঠিক হলো যজ্ঞ সম্পাদনে সহায়তা করে। কারণ মন্ত্র হচ্ছে কি না যজ্ঞের সময় দেবতাকে কি আহ্বান করার জন্য, একাগ্রতা সৃষ্টি করার জন্য এবং যজ্ঞকে সঠিকভাবে সম্পাদন করার জন্য সাহায্য করে মন্ত্র। তো এটি কিন্তু নতুন কর্মকে মানে নির্দেশ করে না এই মন্ত্রটা, হ্যাঁ। তাহলে 13 দাগের সঠিক প্রশ্ন, সঠিক উত্তর কোনটি হলো? না, অপশন সি। পরবর্তী প্রশ্ন, নামদেহের প্রধান কাজ কি? নামদেহ এর প্রধান কাজ কি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। নামদেহের প্রধান কাজ কি? অপশানে কি দিয়েছে?
না নতুন যজ্ঞের বিধান দেওয়া, নিষিদ্ধ কর্ম বর্ণনা করা, যজ্ঞ বা কর্মের নাম নির্ধারণ করা, কর্মফল ব্যাখ্যা করা। সঠিক উত্তর হলো নাম দেহের প্রধান কাজ হলো যজ্ঞ বা কর্মের নাম নির্ধারণ করা। নামদেহ হচ্ছে কোনো যজ্ঞ বা দ্রব্য বা কর্মের পরিচয়টাকে নির্দিষ্ট করে। এখানে কিন্তু কোনো নতুন কর্মের নির্দেশ দেয় না, কিন্তু পরিচয়টাকে নির্দিষ্ট করে দেয়। তো এই কারণে সঠিক উত্তর হলো এই 14 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি। পরবর্তী প্রশ্ন, মীমাংসা মতে মানুষের জীবনের প্রধান কর্তব্য কি? মানুষের জীবনের প্রধান কর্তব্য অপশানে কি দিয়েছে? না ঈশ্বরের উপাসনা, ব্রহ্মজ্ঞান অর্জন, বেদের নির্দেশিত কর্ম সম্পাদন, যোগ সাধনা করা। সঠিক উত্তর কোনটা হবে বলো তোমরা? সঠিক উত্তর হলো বেদের নির্দেশিত কর্ম সম্পাদন। কেন? না দেখো, মীমাংসা দর্শন হচ্ছে কর্মপ্রধান দর্শন। সেখানে কিন্তু মানুষের প্রধান কর্তব্য হলো কি না বেদে যে সমস্ত কর্মের কথা বলা হয়েছে সেটাকে সম্পাদন করা। তো এই কারণে সঠিক উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোন কর্ম প্রতিদিন পালন করা আবশ্যক এবং না করলে কিন্তু পাপ হয়? কোন কর্মটা প্রতিদিন করা পালন করা কিন্তু আবশ্যক নয়, প্রতিদিন করতে হবে সেটা আবশ্যক নয়, কিন্তু যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার পাপ হবে, সেটা কোন কর্ম? অপশানে দেওয়া আছে দেখো, কাম্যকর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম। সঠিক উত্তর কি হবে? অবশ্যই আমি যে প্রশ্নগুলো বলছি তার সঠিক উত্তর তোমরা খাতায় লিখবে, লেখার পরে তোমাদের নিজেরা কটা ঠিক করতে পারলে সেটা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে। এবং এই কারণে কিন্তু আমি এখানে প্রশ্ন যে দিয়েছি তার উত্তরে টিক মেরে দিইনি, কারণ পরবর্তীকালে তোমরা যখন পুনরায় ভিডিওটা দেখবে এই প্রশ্ন দেখে যেন তোমরা নিজে নিজে মনে মনে উত্তরটা করে নিতে পারো, এই জন্য কিন্তু আমি উত্তরটা এখানে দিইনি, উত্তরটা আমি একদম শেষে দেবো তোমাদের। ওকে, তাহলে কোন কর্ম প্রতিদিন পালন করা আবশ্যক এবং না করলে পাপ হয়? সেটা হলো নিত্যকর্ম। নিত্যকর্ম হচ্ছে প্রতিদিন তুমি পালন নাও করতে পারো, এবং তুমি যদি পালন না করো সেখানে কিন্তু তোমার পাপ হবে। কিন্তু করলে আলাদা যে তুমি বিশেষ কোনো ফল তুমি পাবে এমন নয়। ওকে, নিত্যকর্ম। পরবর্তী প্রশ্ন, সূর্যগ্রহণ উপলক্ষেই যজ্ঞ করা কোন কর্মের অন্তর্ভুক্ত? আবার প্রশ্নটা বলছি কি না সূর্যগ্রহণ উপলক্ষে যজ্ঞ করতে হবে, এবং সেটা যজ্ঞ করাটা কোন কর্মের অন্তর্গত? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, না নিষিদ্ধ কর্ম? কোনটা হবে? না নৈমিত্তিক কর্ম। কারণ বিশেষ কোনো উপলক্ষে সম্পাদিত কর্মকে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমি করছি, বিশেষ কোনো লক্ষ্য নিয়ে করছি, সেই কর্মকে বলা হয় নৈমিত্তিক কর্ম। তাহলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সমস্ত কিছুর জন্য যখন কোনো যজ্ঞ করা হয় সেটা হচ্ছে কোন কর্মের উদাহরণ? না নৈমিত্তিক কর্মের উদাহরণ। ক্লিয়ার? বোঝাতে পারছি? দেখো, আমি কিন্তু প্রশ্নের উত্তর বলার সাথে সাথে শুধু উত্তরটা বলছি এমন নয়, তার যথার্থ এক্সপ্লেনেশান কিন্তু আমি তোমাদের দিচ্ছি, যাতে তোমাদের বেশি করে মনে রাখতে পারো, তার সম্পর্কে যেন জানা থাকে, তাহলে কিন্তু বিষয়টা মনে থাকবে। আমি যদি শুধু প্রশ্নটা পড়তাম এবং উত্তরটা বলে চলে যেতাম সেটা কিন্তু বেশি ইফেক্টিভ হতো না, তোমাদের জন্য বেশি লাভদায়ক হতো না। পরবর্তী প্রশ্ন, পুত্রেষ্টি যজ্ঞ কোন ধরনের কর্ম? পুত্রেষ্টি যজ্ঞ কোন ধরনের কর্ম? কি অপশানে দেওয়া আছে? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, প্রায়শ্চিত্ত কর্ম। দেখো, পুত্র কামনার জন্য তুমি করছো, তাহলে সেটা কি কর্ম হবে? কাম্যকর্ম। তাহলে নির্দিষ্ট ফল লাভের জন্য বা নির্দিষ্ট ফল অর্জনের উদ্দেশ্যে তুমি যখন কোনো কর্ম সম্পাদন করো সেই কর্মকে বলা হয় কাম্যকর্ম। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নিষিদ্ধ কর্মের উদাহরণ? নিষিদ্ধ কর্মের উদাহরণ দেয়া আছে দেখো, অগ্নিহোত্র, গায়ত্রী জপ, চুরি, শ্রাদ্ধ। নিষিদ্ধ কর্ম কি? তাহলে চুরি করাটা নিষিদ্ধ, তাই না? তাহলে চুরি করা, হিংসা করা, অসত্য বলা ইত্যাদি শাস্ত্রে হচ্ছে নিষিদ্ধ কর্ম, তাহলে এগুলো করলে পাপ হয়। তাহলে কি হলো? 19-এর দাগে যথার্থ প্রশ্নের উত্তর কি হবে? অপশন সি। পরবর্তী প্রশ্ন, প্রায়শ্চিত্ত কর্মের মূল উদ্দেশ্য কি?
প্রায়শ্চিত্ত কর্মের হ্যাঁ মূল উদ্দেশ্য কি? প্রায়শ্চিত্ত করছো, বিষয়টা বুঝবে, প্রায়শ্চিত্ত করছো, হ্যাঁ আমি না পাপের প্রায়শ্চিত্ত করছো, তাহলে সেই প্রায়শ্চিত্ত কর্মের মূল উদ্দেশ্যটা কি? স্বর্গ লাভ করা, পুত্র লাভ করা, পাপ ক্ষয় করা, না যজ্ঞ সম্পাদন করা? দেখো, প্রায়শ্চিত্ত কর্মের মূল উদ্দেশ্য হলো পাপ ক্ষয় করা। কেন না, প্রায়শ্চিত্ত কর্ম পাপ মোচনের জন্য করা হয়ে থাকে, এবং এর উদ্দেশ্য হলো কি না, পূর্বে যে সমস্ত মানে বা কি বলা যায় পাপ করেছি, আমি কর্ম করেছি, পাপ করেছি, সেটা কিন্তু ক্ষয় সাধন হয় এই প্রায়শ্চিত্ত কর্মের মধ্যে দিয়ে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, মীমাংসা দর্শনে অপূর্ব বলতে কি বোঝায়? মীমাংসা দর্শনে অপূর্ব বলতে কি বোঝায়? অপশান দেখো, কর্মের প্রত্যক্ষ ফল, কর্মের পূর্ববর্তী কারণ, কর্ম থেকে উৎপন্ন অদৃশ্য শক্তি, না ঈশ্বরের ইচ্ছা। অপূর্ব বলতে কি বোঝায়? না অপূর্ব বলতে বোঝায় কর্ম থেকে উৎপন্ন একটা অদৃশ্য শক্তি। হ্যাঁ, কেন না, দেখো, অপূর্ব হচ্ছে একটা বৈদিক কর্ম সম্পাদনের ফল, হ্যাঁ, উৎপন্ন একটা অদৃশ্য কি বলা যায় অতীন্দ্রিয় শক্তি। এই অপূর্বটা হচ্ছে একটা অতীন্দ্রিয় শক্তি, যা কি করে না পরবর্তীকালে কর্মফল প্রদান করে। এই অপূর্ব অর্থাৎ তারা কার্যকারণ তত্ত্ব বা এই কর্মফলের তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু এই অপূর্বটাকে বা এই অদৃশ্য শক্তিকে স্বীকার করেছে। তাহলে কর্ম থেকে উৎপন্ন অদৃশ্য শক্তিকে কি বলছে? অপূর্ব। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না অপশান সি। পরবর্তী প্রশ্ন, মীমাংসকরা অপূর্ববাদ স্বীকার করেন কেন? কেন মীমাংসকরা অপূর্ববাদ স্বীকার করে? কি বলেছে না ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য, আত্মার নিত্যত্ব প্রমাণ করার জন্য, কর্ম ও কর্মফলের মধ্যে সংযোগ ব্যাখ্যা করার জন্য, না বেদের অপৌরুষত্ব প্রমাণের জন্য? কেন অপূর্বকে স্বীকার করে? না তারা অপূর্বকে স্বীকার করে এই কারণে কর্ম এবং কর্মফলের মধ্যে সংযোগকে ব্যাখ্যা করার জন্য অপূর্বকে স্বীকার করে। যজ্ঞ শেষ হয়ে গেলেও, মীমাংসক মত অনুসারে যজ্ঞ শেষ হয়ে গেলেও অনেক পরে কিন্তু ফল পাওয়া যায়। ধরো আমি একটা যজ্ঞ করেছি, যজ্ঞ করা শেষ হয়ে গেছে, সে তার ফল কিন্তু যে আমি সঙ্গে সঙ্গে পাই না। আজ যজ্ঞ করেছি, দেখা গেল আমি 5 বছর পরে ফল পাচ্ছি। হ্যাঁ, এই যে বিলম্বিত ফলের যে কারণ, এই যে দেরি করে আমি ফল পাচ্ছি, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে এই অপূর্ব তত্ত্বকে কিন্তু স্বীকার করতে হয়। হ্যাঁ, তাহলে 22-এর দাগের সঠিক উত্তর কোনটা হবে? না অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি অপূর্ব সম্পর্কে সঠিক? কোনটা অপূর্ব সম্পর্কে সঠিক তোমাকে বলতে হবে। কি বলেছে অপশানে? না এটি প্রত্যক্ষভাবে জানা যায়, এটি ইন্দ্রিয় গ্রাহ্য, এটি কর্ম এবং ফলের মধ্যে সংযোগ স্থাপন করে, তারপরে বলেছে এটি নিত্য পদার্থ। আগেই হয়েছে এই প্রশ্নটা। না এটি হচ্ছে কর্ম এবং কর্মফলের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। অপূর্ব হচ্ছে প্রত্যক্ষ বা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয় নয়, এটি হচ্ছে কর্মফল প্রদানে কি বলা যায় একটা মধ্যবর্তী একটা অদৃশ্য শক্তি, সেটা আমি আগেই এক্সপ্লেন করেছি। তাহলে 23-এর দাগের প্রশ্ন উত্তর কোনটা হবে? না অপশান সি। পরবর্তী প্রশ্ন, অর্থাপত্তি বলতে কি বোঝায়? অপশানে দেওয়া আছে, দেখো, প্রত্যক্ষ জ্ঞান, অসঙ্গতি দূর করার জন্য অপরিহার্য কল্পনা, শব্দ প্রমাণ, উপমান। তোমরা সকলেই জানো এই প্রশ্নটির উত্তর। অর্থাপত্তি বলতে বোঝায় কি না অসঙ্গতি দূর করার জন্য অপরিহার্য কল্পনা। হ্যাঁ, যখন হচ্ছে কি অর্থাপত্তিটা কি না বাস্তব কোনো বিষয়ের অসঙ্গতি দূর করার জন্য যখন কল্পনা করা হয় তখন তাকে বলা হয় অর্থাপত্তি। তাই তো? তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেবদত্ত দিনে খায় না অথচ মোটা। হ্যাঁ, এখানে সে নিশ্চয়ই রাতে খায়। এই যে জ্ঞান, হ্যাঁ, এটা উপমান, অর্থাপত্তি, প্রত্যক্ষ, না অনুপলব্ধি? সঠিক উত্তর হলো অর্থাপত্তি। পরবর্তী প্রশ্ন, দেবদত্ত স্থূলকায় অথচ দিনে খায় না, এটি কোনটি? হ্যাঁ, এটি হচ্ছে উপপাদ্যক, উপপাদ্য, অর্থবাদ, না বিধি? দেখো, দেবদত্ত স্থূলকায় অথচ দিনে খায় না, এটা হচ্ছে উপপাদ্য। দেখো, অর্থাপত্তির জ্ঞান হচ্ছে উপপাদ্য এবং উপপাদকের জ্ঞান। তাহলে দেবদত্ত স্থূলকায় অথচ দিনে খায় না, এটা হচ্ছে উপপাদ্য। অর্থাৎ যে বিষয়টির ব্যাখ্যা করা প্রয়োজন সেটাকে বলা হয় উপপাদ্য, আর
রাতে খায়, হ্যাঁ, যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটা কি না উপপাদক। তাহলে অর্থাপত্তির জ্ঞান হচ্ছে উপপাদ্য এবং উপপাদকের জ্ঞান। তাহলে দেবদত্ত স্থূলকায় মোটা অথচ দিনে খায় না, এটাকে বলা হয় উপপাদ্য। যে বিষয়টাকে ব্যাখ্যা করার প্রয়োজন, সেটাকে বলা হয় কি উপপাদ্য। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। পরবর্তী প্রশ্ন, জীবিত চৈত্র গৃহে নেই, অতএব সে বাইরে আছে, এটি কোন প্রকার অর্থাপত্তি? দেখো অর্থাপত্তি দু প্রকার, একটা শ্রুতা অর্থাপত্তি, একটা দৃষ্টা অর্থাপত্তি। অপশানে দেওয়া আছে দেখো দৃষ্টা অর্থাপত্তি, শ্রুতা অর্থাপত্তি, যোগ্য অনুপলব্ধি, উপমান। সঠিক উত্তর হলো শ্রুতা অর্থাপত্তি। হ্যাঁ, কারণ এখানে শোনা তথ্যের অসঙ্গতি দূর করার জন্য কল্পনা করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে শ্রুতা অর্থাপত্তি। পরবর্তী প্রশ্ন, কোন দর্শনে অর্থাপত্তি স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকৃত নয়? অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে কে স্বীকার করে না? অপশান দেওয়া আছে দেখো মীমাংসা, বেদান্ত, ন্যায়, ভাট্ট মীমাংসক। দেখো অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে মানে না কে না ন্যায় দার্শনিকরা অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলে মানে না। তাদের মত অনুসারে প্রমাণ কটা প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, এই চারটা প্রমাণ স্বীকার করে। পরবর্তী প্রশ্ন, অনুপলব্ধি কিসের জ্ঞান দেয়? অনুপলব্ধি কিসের জ্ঞান দেয়? সাদিশের জ্ঞান দেয়, কর্মফলের জ্ঞান দেয়, অভাব বা অনস্তিত্বের জ্ঞান দেয়, ঈশ্বরের জ্ঞান দেয়? সঠিক উত্তর হলো অনুপলব্ধি অভাব বা অনস্তিত্বের জ্ঞান দেয়। অর্থাৎ একটা বিষয়বস্তু আগে ছিল এখন নেই, হ্যাঁ, তার উপলব্ধি হচ্ছে না, তার জ্ঞান দেয় কি না অনুপলব্ধি। পরবর্তী প্রশ্ন, যোগ্যান উপলব্ধির ক্ষেত্রে নিচের কোন শর্তটি অপরিহার্য? যোগ্যান অনুপলব্ধির ক্ষেত্রে কোন শর্তটি অপরিহার্য? অপশানে দেওয়া আছে দেখো কেবল চোখ বন্ধ থাকা, বস্তুটি দূরে থাকা, বস্তু দেখার সব উপযুক্ত শর্ত উপস্থিত থাকা, অনুমান প্রয়োগ করা। সঠিক উত্তর হলো বস্তু দেখার সব উপযুক্ত শর্ত উপস্থিত থাকা। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভাট্ট মীমাংসক মতে অভাব কি? অভাব কি না অনুমানের অন্তর্গত, স্বতন্ত্র পদার্থ, মিথ্যা ধারণা, প্রত্যক্ষের একটি রূপ? ভাট্ট মীমাংসক মতে অভাব হচ্ছে স্বতন্ত্র একটি পদার্থ, কারণ কুমারিল ভাট্টের মতে অভাব হচ্ছে একটা আলাদা পদার্থ, হ্যাঁ, এবং তারা জ্ঞান লাভের জন্য এবং সেই অভাবের জ্ঞান লাভের জন্য একটা আলাদা প্রমাণ স্বীকার করে, সেটা কি না অনুপলব্ধি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দর্শন অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করে না? কে অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করে না? অপশান দেওয়া আছে দেখো ভাট্ট মীমাংসক, অদ্বৈত বেদান্ত, প্রভাকর মীমাংসক, কুমারিল ভট্ট। দেখো প্রভাকর মীমাংসক, হ্যাঁ, অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ এবং অভাবকে স্বতন্ত্র পদার্থ হিসাবে স্বীকার করে না। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, অর্থাপত্তি ও অনুপলব্ধির মধ্যে মৌলিক পার্থক্য কি? অর্থাপত্তি অনুপলব্ধির মধ্যে পার্থক্য কি? অপশানে দেওয়া আছে উভয় প্রত্যক্ষ প্রমাণ, অর্থাপত্তি অসঙ্গতি দূর করে, অনুপলব্ধি অভাবের জ্ঞান দেয়, উভয় অনুমানের অন্তর্গত, উভয় শব্দ প্রমাণ। অর্থাপত্তি অনুপলব্ধির মৌলিক পার্থক্য হলো অপশন বি, অর্থাপত্তি অসঙ্গতি দূর করে এবং অনুপলব্ধি অভাবের জ্ঞান দেয়। পরবর্তী প্রশ্ন, মীমাংসক মতে প্রামাণ্য কি? আত্মার নিত্যত্ব, জ্ঞানের যথার্থতা, কর্মফল, বেদের অপৌরুষত্ব। দেখো মীমাংসক মতে প্রামাণ্য হলো জ্ঞানের যথার্থতা। জ্ঞানের যথার্থতাই হচ্ছে প্রামাণ্য। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, মীমাংসা দর্শন কোন প্রামাণ্যবাদ গ্রহণ করে? মীমাংসক দর্শনটা কোন প্রামাণ্যবাদ গ্রহণ করে না প্রামাণ্য পরত, অপ্রামাণ্য শত, প্রামাণ্য শত, অপ্রামাণ্য পরত, প্রামাণ্য পরত, অপ্রামাণ্য পরত, প্রামাণ্য শত, অপ্রামাণ্য শত। মীমাংসক দার্শনিকরা স্বীকার করে প্রামাণ্য শত, অপ্রামাণ্য পরত, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রভাকর মতে জ্ঞান উৎপন্ন হলে একসঙ্গে কি কি প্রকাশিত হয়? অপশন আত্মা ও ঈশ্বর, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, জ্ঞেয় ও কর্ম, জ্ঞাতা ও কর্মফল।
এটা আমরা আগেও আলোচনা করেছি যে প্রভাকর মত অনুসারে জ্ঞান উৎপন্ন হলে একই সঙ্গে যেটা যেটা প্রকাশ করে সেটা হলো মিতি মাতৃমেয়, অর্থাৎ জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয়। এবং এই তিনটাকে একসঙ্গে ত্রিপুটি প্রত্যক্ষ বাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কুমারিল ভট্টের মতে জ্ঞান কি? স্বপ্রকাশ, অনুমেয়, প্রত্যক্ষ এবং তারপরে অপশানে বলা আছে অনিত্য। দেখো, কুমারিল ভট্টের মতে জ্ঞান হচ্ছে কি না অনুমেয়। কুমারিলের মতে জ্ঞান সরাসরি প্রকাশিত হয় না, সেটা জ্ঞাততা দেখে পূর্ববর্তী জ্ঞান অনুমান করা হয়। তাহলে সেটা হচ্ছে কি অপশান হলো অনুমেয়, অর্থাৎ 37 দাগে অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জ্ঞাততা লিঙ্গক অনুমিতি মতটি কার? অর্থাৎ জ্ঞাততা লিঙ্গক অনুমিতিকে স্বীকার করে কে? মানে জ্ঞানের বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে, জ্ঞানের প্রামাণ্যকে ব্যাখ্যা করতে গিয়ে প্রভাকর, সবরস্বামী, কুমারিল ভট্ট, প্রভাকর মিশ্র। জ্ঞাততা লিঙ্গক অনুমিতিটা স্বীকার করে কে? না কুমারিল ভট্ট। কারণ কুমারিল ভট্টের মতে বস্তুর মধ্যে উৎপন্ন জ্ঞাততাকে লিঙ্গ বা হেতু করে জ্ঞান কিন্তু অনুমান করা হয়। তাই এটা হচ্ছে জ্ঞাততা লিঙ্গ অনুমিতিটাকে স্বীকার করছে কে? না কুমারিল ভট্ট। পরবর্তী প্রশ্ন, মুরারি মিশ্রের মতে জ্ঞান কিভাবে জানা যায়? জ্ঞানকে কিভাবে জানা যায়? প্রত্যক্ষ দ্বারা, অনুপলব্ধির দ্বারা, তারপরে হচ্ছে অনুব্যবসায়ের মাধ্যমে, অর্থাপত্তির মাধ্যমে। মুরারি মিশ্রের মত অনুসারে বলা যে মানে প্রথম মানে এই জ্ঞানটাকে কিভাবে জানা যায় সেটা হচ্ছে অনুব্যবসায়ের মাধ্যমে। অনুব্যবসায়টা কি না জ্ঞানকে অনুব্যবসায় বলা হয়। বলছে প্রথম জ্ঞানের পরে যে দ্বিতীয় জ্ঞান জন্মায়, আমি ঘটকে জানছি, সেটাই হচ্ছে অনুব্যবসায়। অর্থাৎ অয়ম পশ্যামি, অয়ম অনুনমামি, এই ধরনের যে জ্ঞান, এটা হচ্ছে অনুব্যবসায়। আর মুরারি মিশ্রের মতে জ্ঞান কিভাবে সম্ভব না সেটা অনুব্যবসায়ের মাধ্যমে সম্ভব। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শন কেন পরত প্রামাণ্যবাদী? অপশানে দেওয়া আছে জ্ঞান নিজেই নিজের সততা প্রকাশ করে, জ্ঞানের সততা পরে অন্য জ্ঞানের মাধ্যমে নির্ধারিত হয়, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, জ্ঞান সর্বদা ভ্রান্ত। সঠিক উত্তর হলো জ্ঞানের সততা পরে অন্য জ্ঞানের মাধ্যমে নির্ধারিত হয়, কারণ তারা পরত প্রামাণ্যবাদী। কারণ ন্যায় দার্শনিকদের মত অনুসারে কোনো জ্ঞান উৎপন্ন হলে তা সত্য বলে নিশ্চিত হওয়া যায় না, পরবর্তীতে সেটা যাচাইয়ের মাধ্যমে তার প্রামাণ্য এবং অপ্রামাণ্য নির্ধারিত হয়। তাই ন্যায় দার্শনিকদেরকে কিন্তু পরত প্রামাণ্যবাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যুগলটি সঠিকভাবে মিলিত হচ্ছে তোমাকে বলতে হবে? কুমারিল ভট্ট ত্রিপুটি প্রত্যক্ষবাদ, প্রভাকর জ্ঞাততালিঙ্গক অনুমিতি, মুরারি মিশ্র অনুব্যবসায়, সবরস্বামী অপূর্ববাদ। কোন যুগলটা সঠিকভাবে মিলিত হচ্ছে তোমাকে খুঁজতে বলছে? সেটা হলো মুরারি মিশ্র অনুব্যবসায়। তার কারণ হচ্ছে অনুব্যবসায়ের তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছে কি না এই মুরারি মিশ্র, এবং ত্রিপুটি প্রত্যক্ষবাদ স্বীকার করে প্রভাকর, জ্ঞাততালিঙ্গক অনুমিতি হচ্ছে স্বীকার করে কি না কুমারিল ভট্ট। তাহলে এইগুলোর মধ্যে সঠিক কোনটা? সেটা হচ্ছে কি না অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি মীমাংসা দর্শনের মূল নীতির বিরোধী? মীমাংসা দর্শনের মূল নীতির বিরোধী কি কি অপশান আছে না বেদ অপরুষ্য, কর্মই ধর্ম, তারপর বলছে কর্মফল প্রদানে ঈশ্বর অপরিহার্য, বেদ শতপ্রামাণ্য। দেখো, মীমাংসক দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয় না, এই কারণে অপশান সি হলো সঠিক উত্তর। কি না কর্মফল প্রদানে ঈশ্বর অপরিহার্য। কোনটা বিরোধী সেটা বলতে বলছে। তাহলে 42 দাগের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মীমাংসক মতে ধর্মের একমাত্র প্রমাণ? প্রত্যক্ষ, অনুমান, বেদ, উপমান। দেখো, মীমাংসক মত অনুসারে ধর্মের একমাত্র প্রমাণ হলো বেদ। কারণ ধর্ম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তাই প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা নয়, একমাত্র ধর্মকে জানা যায় কার মাধ্যমে না বেদের মাধ্যমে। বেদই হচ্ছে ধর্মের জ্ঞান দেয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দর্শনটি মীমাংসার সঙ্গে প্রামাণ্যবাদের ক্ষেত্রে একমত? ন্যায়, বৌদ্ধ, বেদান্ত, বৈশেষিক। সঠিক উত্তর হলো বেদান্ত। মীমাংসক ও বেদান্ত উভয় হচ্ছে শতপ্রামাণ্য বা প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য এই মতটা কিন্তু গ্রহণ করে।
পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে অ্যাসারশন রিজনিং। বলছে মীমাংসা দর্শন কর্মপ্রধান দর্শন, তার এক্সপ্লেনেশন কি, ব্যাখ্যা কি, রিজন কি? না মানুষের প্রধান কর্তব্য হলো বেদ বিহিত কর্ম সম্পাদন করা। এবার কোনটা ঠিক তোমাকে বলতে হবে। না এ আর আর উভয় হচ্ছে সত্য এবং আর এর হচ্ছে সঠিক ব্যাখ্যা। তারপরে বলা হচ্ছে এ এবং আর দুটোই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরে বলছে এ সত্য আর মিথ্যা, তারপর বলছে এ মিথ্যা আর সত্য। দেখো, মানুষের প্রধান কর্তব্য বেদের নির্দেশিত কর্ম সম্পাদন করা এবং এই কারণেই মীমাংসককে কিন্তু কর্মপ্রধান দর্শন বলা হয়। তাহলে সঠিক উত্তর হলো এই। পরবর্তী প্রশ্ন, ভাট্ট মীমাংসা অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে, তার কারণ কি? না প্রভাকরও অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ স্বীকার করেন। অপশানে দেওয়া আছে, দেখো এ আর আর দুটো সত্য, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য, এ ও আর উভয় মিথ্যা। সঠিক উত্তর হলো অপশন বি। কেন? না ভাট্ট মীমাংসক অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে কিন্তু প্রভাকর তা স্বীকার করে না। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি সঠিক তোমাকে বলতে হবে। জৈমিনী, সবরস্বামী, কুমারিল ভট্ট, প্রভাকর। তারপরে সবরস্বামী, জৈমিনী, প্রভাকর, কুমারিল। তারপর বলছে কুমারিল, জৈমিনী, সবরস্বামী, প্রভাকর। তারপর বলছে প্রভাকর, জৈমিনী, সবরস্বামী, কুমারিল। দেখো এখানে সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে। প্রথমে কে এসছে? প্রথমে জৈমিনী, যে হচ্ছে মীমাংসক দর্শনের হচ্ছে কি বলা যায় সূত্রকার, মীমাংসা সূত্রের রচনাকার। তারপর সবরস্বামী, যে কিনা মীমাংসা সূত্রকে ভাষ্য রচনা করেছে, তাহলে সবরস্বামী। তারপরে কুমারিল ভট্ট, প্রভাকর, দুটো সম্প্রদায়। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, কি জৈমিনী, সবরস্বামী, কুমারিল ভট্ট, প্রভাকর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রমাণ নয়? কোনটি প্রমাণ নয় তোমাকে বলছি, নিচের কোনটি প্রমাণ নয়? অর্থাপত্তি, অনুপলব্ধি, অপূর্ব, শব্দ। না অপূর্ব হচ্ছে প্রমাণ নয়। অপূর্ব কিন্তু প্রমাণ নয়। অপূর্ব কি না? অপূর্ব হচ্ছে একটা শক্তি, এটি কোনো প্রমাণ নয়। অর্থাপত্তি, অনুপলব্ধি, শব্দ এইগুলো প্রমাণ হলেও অর্থাপত্তি কিন্তু একটা কি এগুলো অর্থাপত্তি, অনুপলব্ধি এগুলো প্রমাণ হলেও অপূর্ব কি? অপূর্ব হচ্ছে একটা শক্তি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতার রচিত গ্রন্থ? সবরভাষ্য, শ্লোকবার্তিক, মীমাংসা সূত্র আর বৃহতি। না জৈমিনী মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা, তার দ্বারা রচিত গ্রন্থটা কি? না মীমাংসা সূত্র। সঠিক উত্তর হলো অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সমন্বয়টি সম্পূর্ণ সঠিক তোমাকে বলতে হবে। কোন সমন্বয়টি? জৈমিনী, মীমাংসা সূত্র, সবরস্বামী, সবরভাষ্য, কুমারিল, শ্লোকবার্তিক, প্রভাকর, বৃহতি। তারপরে বলছে জৈমিনী, সবরভাষ্য, কুমারিল, বৃহতি, প্রভাকর, তন্ত্রবার্তিক, সবরস্বামী, মীমাংসা সূত্র, প্রভাকর, শ্লোকবার্তিক, কুমারিল, মীমাংসা সূত্র, জৈমিনী, তন্ত্রবার্তিক। সঠিক উত্তর হলো অপশান এ, কারণ জৈমিনী হচ্ছে মীমাংসা সূত্রের রচয়িতা, সবরস্বামী হচ্ছে সবরভাষ্যের রচয়িতা, তারপরে কুমারিলের হচ্ছে শ্লোকবার্তিক, প্রভাকরের হচ্ছে বৃহতি। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ। ঠিক আছে, তো এই 50টি প্রশ্ন এবং তার উত্তরের যথাযথ ব্যাখ্যা আমি বলে দিলাম। এবং যদি কারোর এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর জানতে হয় বা দেখতে হয়, আমি নিচে কিন্তু সেই প্রশ্নগুলোর অপশানগুলো দিয়েছি। তোমরা দেখতে পারো যে কোন প্রশ্নের কোনটা যথার্থ উত্তর। আমি কিন্তু অলরেডি প্রশ্ন বলার সাথে সাথে তার উত্তরগুলো এক্সপ্লেন করে দিয়েছি। যদি কারোর এ ধরনের প্রশ্ন উত্তরের সিরিজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তাহলে আমি হচ্ছে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও এইভাবে নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো দেখে পড়াশুনো করলে কিন্তু আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য তোমাদের অতিরিক্তভাবে আর কোনো প্রশ্ন পড়াশুনো করতে হবে না। এইগুলো করলেই তোমাদের কিন্তু দর্শন সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে, যেখান থেকে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ।